আর্জেন্টিনা ও কলম্বিয়ার চূড়ান্ত স্কোয়াডে কারা কারা থাকছে? বিশ্বকাপ বাছাই পর্বের দুইটি ম্যাচে স্কোয়াড যেমন হতে চলেছে। 2025 সালে প্রথমবারের মতো হলুদ জার্সিতে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল। বিশ্বকাপ বাছাই পর্বে দুইটি ম্যাচের উইন্ডোতে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে সেলেসাও বাহিনী। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থান এখন 5 নম্বরে। এখান থেকেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারেন ব্রাজিল, তবে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে চায় নেইমারের দল। তাই 2025 সালে দারুণ একটি দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ভক্তরা চায় আবারও আগের রূপে যেন ব্রাজিল ফিরে আসে। দল ঘোষণার আগে দরিবাল বলেন, এখন যেই স্কোয়াড ঘোষণা হবে এই স্কোয়াডে কোনো বিতর্ক থাকবে না। ইতিমধ্যে জানা গিয়েছে প্রাথমিকভাবে 50 সদস্যের একটি পত্র জমা দিয়েছে ফিফার কাছে। 50 সদস্য থেকে 23 সদস্য দল ঘোষণা করবে দরিবাল জুনিয়র। আগামী মাসের 7 তারিখে দল ঘোষণা হবে। অনেকদিন পর ইনজুরি মুক্ত দল নিয়ে মাঠে নামতে চলেছে নেইমারের বাহিনী। সেই সাথে দীর্ঘদিন পরে দলের সঙ্গে যোগ হচ্ছে নেইমার জুনিয়র। দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে দলকে জেতাতে প্রস্তুত নেইমার জুনিয়র। প্রতিপক্ষকে হারিয়ে দিতে ভিনি, রদ্রিগো, রাফিনহার মতো তারকারাই যথেষ্ট। দলের সঙ্গে আবারও যুক্ত হতে যাচ্ছেন অ্যালিসন বেকার। ডিফেন্সে আছেন গ্যাব্রিয়েল মাগালেজ, মার্কোনহোস ও ভেন্ডারসন। এদের সাথে আছেন কায়ো হেনরিক। চমক হিসেবে থাকতে পারেন অ্যান্থনি, তবে এই নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু 50 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন অ্যান্থনি। এছাড়া দরিবালের তথ্য অনুযায়ী জায়গা পেতে পারে রিচার্লিসন। দীর্ঘদিন পরে আবারও অন্যরকম দল পেতে চলেছে ব্রাজিল। আপনাদের মতে দলে কাদেরকে নিলে ভালো হয়? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। চলেন আপনাদের প্রশ্নগুলো দেখে আসি। আরাফাত ভাই কমেন্ট করেছে, ক্যাসমিরো কি জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা আছে? ভাই সম্ভাবনা দেখতেছি না। তাওহিদ ভাই কমেন্ট করেছে, ক্যাসমিরো কোন ক্লাবে খেলে? ভাই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।